আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন যাবৎ একটা তথ্য আমি নিউজ চ্যানেলে দেখতেছি এবং অনেকেই দেখতেছি এই টপিক নিয়ে ভিডিও করতেছে। আজকে ভাবলাম আমিও আপনাদেরকে কিছু সঠিক তথ্য দিই। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে দ্বিতীয়বার আর আপনার কারো ভিডিও দেখতে হবে না, সময় ব্যয় করতে হবে না। আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z আমি আপনাদেরকে বলবো যে সমুদ্র পথে জাহাজে করে উমরা হজ কতটা সাশ্রয় হবে এবং এতে আপনার জন্য কতটা মঙ্গলময় হবে এবং এতে সময় কত লাগবে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশ থেকে হজ যাত্রীদের জন্য সাশ্রয়ী স্বল্প খরচে 2024 সাল থেকে 32 তলা বৈশিষ্ট্য জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম থেকে জেদ্দা নৌ রুটে। ঠিক আছে, এটা সত্যি। আমরা আমাদের বাংলাদেশ থেকে এটার আসলে নতুন করে অ্যাপ্লাই করেছিল বা অনুমতি চেয়েছিল সৌদি সরকারের কাছে। ও হজ এবং উমরা মন্ত্রী যারা দায়িত্বে আছে এগুলোর অনুমতি চেয়েছিল এবং সৌদি সরকার এটার অনুমতি দিয়েছে। আমরা আশা করি এই মাধ্যমে হজ যাত্রীদের খরচ সাশ্রয়ী হবে। আসলে হজে যদি কোনো ব্যক্তি জাহাজপথে আসে সেক্ষেত্রে আসলেই 50% খরচ কমে যাবে। কেন কমে যাবে আমি সংক্ষেপে বলে দিই। একটা হজের সময় আপনার এয়ার টিকিটের খরচ পড়ে 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার মতো, কারণ ওই সময় এয়ার টিকিটের প্রাইস অনেক হাই থাকে। আর হজের সময় হারাম শরীফের আশেপাশে অথবা মদিনার আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো বর্তমান হজ ব্যতীত এখন তো হজ না, এখন তো নর্মাল টাইম। এখন আপনি যদি এক রাত থাকতে যান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 40, 50, 60, 70 এরকম পড়ে যাবে এক রাতের জন্য, 24 ঘন্টা। যদি আপনি 1 মাস থাকতে চান সেক্ষেত্রে 1000, 1200 বা 700, 800 টাকা পড়ে যাবে মাসিক ভাড়া। তো আপনি হজের সময় কিন্তু মাসিক হিসাবে এখানে রুম পাবেন না, মাসিক হিসাবে কেউ রুম দিবে না আপনাকে। 2 দিন 3 দিনের জন্য আপনি রুম নিতে পারবেন বা 7 দিনের জন্য রুম নিতে পারবেন। এক রাতের জন্য আপনাকে মিনিমাম 2 থেকে 250 রিয়েল গুনতে হবে হজের সময়। আপনার হজের সময় হোটেলগুলোতে সিট পাওয়া যায় না, প্রচুর লোক হওয়ার কারণে সিট পাওয়া যায় না এবং খরচ তখন 4 গুণ 5 গুণ বেড়ে যায়। তো এখন যদি 50 টাকা হয় যে রুমটা, হজের সময় ওই রুমটা হবে 250 টাকা। আর এখন যদি 80 থেকে 100 রিয়াল হয় যদি কোনো রুম, সেই রুমটা হজের সময় সেটা 300 টাকায় দাঁড়াবে। কথা কি বুঝতে পেরেছেন? যার জন্য আমরা হজের সময় প্লেনে করে এসে সাধারণত আগে যেভাবে মানুষ হজ করেছে 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হতো, কিন্তু জাহাজে করে আসলে আপনার এই টাকা এতগুলো টাকা খরচ হবে না। কেন খরচ হবে না? কারণ আপনার হোটেলের খরচ দিতে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার এয়ারলাইন্সের বা টিকিটের খরচ দিতে হচ্ছে না অতটা, কারণ আপনি জাহাজে আসলে একসাথে 3000 লোক আসতে পারবেন। একটু বলে রাখি যে এই জাহাজে আপনি কতজন যাত্রী আটবে এবং কতজন যাত্রী একসাথে আসতে পারবে। এই জাহাজটা হচ্ছে 32 তলা বৈশিষ্ট্য জাহাজ। এই জাহাজে একসাথে 3000 হজ যাত্রী এটার ভেতরে আটবে। এটা আসতে কতদিন সময় লাগবে? 7 থেকে 8 দিন সময় মিনিমাম লাগবে। এবং এখানে আপনার অনেক সুবিধা আছে, যেমন চিকিৎসা সেবা, খাবার এবং ঘুমানোর জন্য বেড। পূর্বে কখনো জাহাজে ট্রাভেলস করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে জাহাজের ভেতরের পরিবেশগুলো কেমন হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অনেক ভাই বলে যে ভাইয়া আমি জাহাজে করে উমরাতে যেতে পারবো কিনা। উমরার বিষয়টা ভাইয়া এখনও প্রকাশিত হয়নি এবং উমরার বিষয়টা নিয়ে উমরা মন্ত্রণালয় এখনও এটা নিয়ে ওভাবে খোলসা করে কিছু বলেনি। কেন বলেনি? কারণ ওরা আগে প্রথমবার যখন জাহাজে করে লোক পাঠাবে হজের বা উমরার উদ্দেশ্যে, যখন ওরা স্টার্ট করবে চালু করবে, প্রথমবার উমরার জন্য লোক পাঠাবে 20 থেকে 30 জন পরীক্ষামূলকভাবে। ওনারা যদি ঠিকঠাক মতো উমরা করে দেশে ব্যাক যেতে পারে 7 থেকে 8 দিন লাগবে, আসতে যাইতে লাগবে 7 থেকে 8 দিন। তো টোটালি ওরা যখন ব্যাক যাবে তখন বাংলাদেশ থেকে এটা আসলে ঘোষণা দেওয়া হবে এবং এই হজের অপশনটা চালু হয়ে যাবে জাহাজে করে। এতে করে আপনার আসতে খরচ হবে, জাহাজে করে আসতে খরচ হবে মিনিমাম 50% কমে যাবে। পূর্বে যদি আপনি হজ করে থাকেন 7 থেকে 7.5 লাখ টাকা দিয়ে, এখন জাহাজে আসার কারণে আপনার প্রায় 50%-এরও বেশি কমে যাবে। আপনি 2.5 থেকে 3 লাখ টাকা হলেই হজ করতে পারবেন। এখন বিমানের টিকিট কাটতে হচ্ছে না, আপনি জাহাজে করে আসবেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ যাত্রী বিমানে আসার লোক কিছুটা কমে যাবে, যার জন্য এয়ার টিকিটের দামও কিছুটা কমে যাবে। তো যারা বিমানে ওই সময় হজ করবেন সেক্ষেত্রে আপনারাও প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো আপনাদেরও তখন প্রাইস কমে যাবে, হজের প্রাইসটা কমে যাবে। যারা বিমানে ট্রাভেলস করে হজ করতে চাচ্ছেন তাদের জন্য তখন 1 থেকে 1.5 লাখ
বাংলার টাকা খরচ কমে যাবে হজের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা চালু হবে কবে ভাইয়া, এটা এখনও ওইরকম করে নির্দিষ্ট টাইম দিয়ে বলা হয়নি বা ঘোষণা করা হয়নি। তবে ওরা পরীক্ষামূলকভাবে আগে উমরার লোক পাঠাবে, উমরা করে কমপ্লিট করে যখন যেতে পারবে, সব কিছু সহি সালামতে ভালো থাকবে, তখন ওনারা ইনশাল্লাহ স্টার্ট করে দিবে। এবং সামনের ইনশাল্লাহ আশা করতেছি সামনের বড় হজ থেকে এই জাহাজবাহী হজ যাত্রীদের জন্য যে সাশ্রয়ী খরচে 2024 সালে যে উদ্যোগ নিয়েছে সেটা সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি মনে করি আজকের এই ভিডিওতে আপনি যতটুকু জানতে পেরেছেন, অন্য কারো আর ভিডিও দেখতে হবে না। এটা এখনও চালু হয়নি। হ্যাঁ, এই জাহাজের সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই জাহাজটি তৈরি করতে মিনিমাম 500 কোটি টাকা ব্যয় হতে পারে, এবং এই জন্য কিছু ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, তারা ইনভেস্ট করতেছে, এটা তৈরি করার পরিকল্পনা করতেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিভিন্ন রকমের কাজের সংবাদ দিয়ে থাকি, কাজের বিষয়ে কথা বলে থাকি। তো অনেক সময় আপনাদের হয়তো উপকারে কাজে লাগতে পারে আমার এই ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্টে আপনার যে কোনো মন্তব্য থাকলে, যে কোনো বিষয়ে কিছু জানার থাকলে, বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই, আমি সাধারণত আপনি ভিডিওগুলো চেক দিয়ে দেখবেন, আমি সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আপনার কিছু বলার থাকলে আপনি কমেন্ট করে বলবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।